ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল নির্বাচনে নিকোলাস মাদুরোর জয় ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে ভেনেজুয়েলায়। সোমবার কারাকাসে হাজার হাজার বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবন অভিমুখে বিক্ষোভে অংশ নেন। সিএনই নিকোলাস মাদুরোর 2025 থেকে 2031 মেয়াদে জয় ঘোষণার পরই জনমনে দেখা যায় অসন্তোষ। অভিযোগ ওঠে, মাদুরোর সমর্থক নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন পুরো ভেনেজুয়েলার 30,000 পোলিং স্টেশনের মধ্যে সব স্টেশনের ফলাফল প্রকাশ করেনি। দক্ষিণ আমেরিকার এ দেশের নির্বাচনে এবার বড় ধরনের কারচুপির অভিযোগ উঠেছে। ফলাফলকে চ্যালেঞ্জ করেছেন বিক্ষোভকারীরা। Voy a luchar por la democracia en mi país. Nos robaron. Porque ese es un genocida. Tenemos que luchar por la democracia de este país. Nosotros estamos claros de todo lo que pasó. Estamos claros de que nosotros ganamos con un 80%. Como con el mundo. ¿Ves? বিরোধী দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানো এডমান্ডো গোনজালেসের দাবি, তারা 70% বেশি ভোট পেয়েছে। 11 বছর ধরে দেশটির ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। অর্থনৈতিক সংকটের এমন সময় তার বিরোধিতা করে একজোট হয়েছে সব বিরোধী দল। পশ্চিম ও লাতিন আমেরিকার অনেক দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিটা পোলিং স্টেশনের নির্বাচনের ফলাফল প্রকাশের জন্য ভেনেজুয়েলা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আর্জেন্টিনা এই ফলাফলকে অগ্রহণযোগ্য উল্লেখ করেছে। অনেক দেশই নিজেদের কূটনীতিকদের ভেনেজুয়েলা থেকে সরিয়ে নিয়েছেন। এই অস্থিরতার কারণে বুধবার পর্যন্ত পানামা আর ডমিনিকান রিপাবলিকে বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করেছে দেশটির সরকার। গণতন্ত্র রক্ষায় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন মাদুরো। Electorales de Venezuela. El poder soberano electoral de Venezuela, quien ha emitido un dictamen que recibo con humildad, porque soy un obrero. পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান সহ সেনাবাহিনী আর পুলিশ সদস্যরা মাঠে নেমেছে। রাষ্ট্রপতি ভবনের সামনে যেতে বিক্ষোভকারীদের বাধা দিচ্ছে পুলিশ। বিক্ষোভকারীদের মুখে স্লোগান স্বাধীনতা স্বাধীনতা। তাদের দাবি সরকারের পতন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয়েছে টিয়ারশেল। দেশটির ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল জানায়, গোন্দালেজ 44% ভোট পেয়েছেন, যেখানে মাদুরো 51% ভোট পেয়ে জয়ী হয়েছেন। Decirles con total responsabilidad a todo el pueblo venezolano que la voluntad expresada ayer a través de su voto la haremos respetar. Ese es el único camino hacia la paz. হুগো শাভেজের পর 2013 সাল থেকে এখন পর্যন্ত ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার সময় অর্থনৈতিক অস্থিতিশীলতায় দেশ ছেড়েছেন লাখ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশের নিষেধাজ্ঞায় বিপর্যস্ত জ্বালানি খাত এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।